পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যাদের আইডিসি হিস্ট্রি আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমরা জানো প্রথম 3টে সেমিস্টারে একটা আইডিসি পেপার থাকবে, এবং যেই আইডিসি পেপার থাকুক না কেন প্রত্যেক সেমিস্টারে আইডিসি সিলেবাস এক। মানে ধরো আমরা এই হিস্ট্রি নিয়ে আলোচনা করছি, কারো যদি ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি আইডিসি পেপার থাকে এটার যা সিলেবাস, সেকেন্ড সেমিস্টারে যদি হিস্ট্রি আইডিসি থাকে একই সিলেবাস, আর থার্ড সেমিস্টারে যদি আইডিসি ইতিহাস থাকে তাহলে একই সিলেবাস একই প্রশ্ন, অর্থাৎ সিলেবাস একই তাহলে প্রশ্ন একই হবে। কাজেই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের বলছি যে তোমরা নিশ্চয়ই জানো, কারণ ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছে এই যে আইডিসি পেপারটা, যে কলেজের স্যার ম্যাডামরা তো অবশ্যই পড়ান, প্রত্যেক সাবজেক্টই পড়ান, এবং কলেজের স্যার ম্যাডামই কিন্তু প্রশ্ন করবেন এবং তারাই কিন্তু খাতা দেখবেন। কাজেই এই আইডিসি পেপারটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তোমাদের কলেজের যে স্যার ম্যাডাম যিনি পড়াচ্ছেন তিনি কী পড়াচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করবে, সেগুলো অবশ্যই ভালো করে পড়বে। তবে কথা বলতে পারি, আমরা যে সাজেশান দিয়েছি পড়ার বিষয় পক্ষ থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয় আন্ডারে যে যতগুলো কলেজ আছে প্রত্যেকটি কলেজে কোশ্চেন কিন্তু এগুলো পড়লে তোমরা অবশ্যই কমন পাবে। অর্থাৎ আমরা প্রশ্নের প্যাটার্নটা আগে বলিনি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো চলো প্যাটার্নটা দেখে নিই। দেখো, তোমরা জানো যে আইডিসি 50 নম্বরে পরীক্ষা হয়, তার মধ্যে ইতিহাসে যে পরীক্ষা হবে 5 নম্বরে 8টি প্রশ্ন থাকবে, তোমাকে 4টি লিখতে হবে। 15 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ টোটাল 50 নম্বর। এই যে নাম্বার ডিভিশনটা এটা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক দেওয়া, কাজে এই প্যাটার্ন কিন্তু অবশ্যই আশা করি ফলো হবে। চলো এবার সাজেশানটা শুরু করি। এটা বলতে পারি, তোমরা যদি এই কোশ্চেনগুলো ফলো করো বা ভালো করে পড়ো, দেখবে স্টারও দেওয়া আছে, তাহলে কিন্তু তোমাদের যে কমন সেগুলো অবশ্যই পাবে। বুঝতে পারছো, 3টে স্টার খুবই গুরুত্বপূর্ণ, 2টো স্টার তার থেকে একটু কম। তবে একটা বলবো যে তোমরা ধরো তুমি 8টা বা 10টা প্রশ্ন পড়ে যাবে 15 নম্বরে, অবশ্যই 5-6টা একটু ভালো করে দেখে যাবে, কারণ খুব যাতে ভালো মুখস্থ থাকে, আর তাহলে প্রথমে আসলেই যাতেগুলো লিখতে পারো। দেখো, প্রথম প্রশ্ন আমরা 15 নম্বরে কী রেখেছি, 1946 সালে নৌবিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা এইবারও যে ফার্স্ট সেমিস্টার তোমাদের ইতিহাস আইডিসি যাদের ছিল, দেখবে এই কোশ্চেনটা অনেক কলেজেই এসেছে। বা পরের প্রশ্নটা যে স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর নেহরুর সময় ভারতের পররাষ্ট্রনীতি আলোচনা করো। 4 নম্বর অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 5 ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু বা আজাদিন ফৌজের ভূমিকা। এই 5টার মধ্যে 2টো কোশ্চেন অনেক সময় চলে আসে এই 5টার মধ্যে, কাজে এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে পড়বে। 6 নম্বর 1947 সালে ভারত বিভাজন কি অনিবার্য ছিল, এটাও খুব ভালো প্রশ্ন। 7 নম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের ভূমিকা। 8 ভারতের সমাজ ও সংস্কৃতির উপর ভারত বিভাজনের প্রভাব। 9 1930 সালে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 10 ক্রিপস মিশন কেন ভারতে আসেন এবং এর প্রস্তাব ও এই শিক্ষা ব্যর্থ হয় কেন। 11 1930-এর দশকে বাংলার বিপ্লবী সন্ত্রাসবাদ সম্পর্কে আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, জওহরলাল নেহেরুর জোট নিরপেক্ষ নীতির সার্বিক মূল্যায়ন করো। তা চলো, এই ছিল মোটামুটি 15 নম্বরের কোশ্চেন। তবে হ্যাঁ, 3টে স্টার দেওয়া সেগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। তোমরা ফার্স্ট সেমিস্টার সবে হয়তো 1 মাসও শেষ হয়নি, তোমরা অনেকেই পড়া শুরু করোনি, তবে এর মধ্যে অনেকেই পড়াশুরু করে দিয়েছো বা ইতিমধ্যে করবে। তবে আইডিসি পেপারটা অবশ্যই ভালো করে খেয়াল রাখবে, কারণ মার্কস তুলতে, কারণ 60% পেতে হবে তোমাকে, কারণ স্কলারশিপ বজায় রাখার জন্য। কাজে এই পেপারগুলো বিশেষ করে যেগুলো কলেজে হবে সেই পেপারগুলোর প্রতি কিন্তু একটু জোর দেবে। পাস করাটা শুধু ফ্যাক্টর না, একটা মনে রেখো, অনেকে কিন্তু এই পেপারে ইতিহাস আইডিসি 50-এর মধ্যে 46, 47, 48ও পায়। কাজে তোমাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, কারণ তুমি যদি 60% থেকে কমে যায় বা সাপ্লি খাও তাহলে কিন্তু, কারণ এইবারে কিন্তু অনেক কলেজে জানি বিভিন্ন সাবজেক্টে আইডিসি পেপারে সাপ্লি খেয়েছে, কাজেই সেটা তোমাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তা যাই হোক, এবার দেখো তোমাদের এই যে 5 নম্বরের আমরা কোশ্চেনগুলো দেখছি, তোমরা সিলেবাসটা নিশ্চয়ই জানো। সিলেবাসটা হচ্ছে তোমাদের আইডিসি পেপারে হিস্ট্রি, মেকিং অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া
1919 থেকে 1964 এই সময়কার অর্থাৎ 1919 অর্থাৎ অসহযোগ আন্দোলন থেকে বা রাওলাট আইন থেকে বা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড থেকে শুরু করে 1964 অর্থাৎ জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রিত্ব কাল পর্যন্ত ইতিহাস, ভারতের ইতিহাস কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এবার দেখো 5 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখো। প্রথমে দেখো টিকা লেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। 2 নম্বর গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। 3 নম্বর টিকা লেখো সাইমন কমিশন। 4 টিকা লেখো নেহেরুর পঞ্চশীল নীতি। 5 দেখো ক্যাবিনেট মিশনের প্রস্তাব আলোচনা করো। 6 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব। 7 ভারত বিভাজনের জন্য জিন্নাহ কতটা দায়ী ছিল। 8 টিকা লেখো অহিংসা ও সত্যাগ্রহ। 9 টিকা লেখো ওয়াভেল পরিকল্পনা। 10 টিকা লেখো 1935 সালে ভারত শাসন আইন। এবং লাস্ট কোশ্চেন 10 নম্বর টিকা লেখো স্বরাজ্য দল। এই 11টা কোশ্চেন 5 নম্বরে দিলাম। এর মধ্যেই থেকে কিন্তু প্রত্যেকটি কলেজেরই কিন্তু কোশ্চেন এসেছে, অর্থাৎ আমি 8টাই বলছি না, আমার 4টে দরকার। 4টে 5 নম্বরে আসবে, 2টো দরকার, 2টো মিনিমাম 2টো এসেছে। তুমি যে কোনো কলেজের কোশ্চেনের সাথে মিলিয়ে দেখে নিও। যদি বিশ্বাস না হয় অবশ্যই দেখা উচিত, কারণ আমি ঠিক বলছি কিনা এটা কিন্তু দেখে নাও অবশ্যই দরকার। আর পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই, এইগুলো পড়ো, আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। আমরা আমাদের পরের বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের আমরা সাজেশান দিয়ে থাকি এবং হিস্ট্রি, এডুকেশনের অনার্স, সিভ্যাক বা আইডিসির এই 4টে বিষয় বা ইএনভিএসের সাজেশান দিয়ে থাকি বা নোটও দিয়ে থাকি। যে সাজেশানগুলো দিয়ে থাকি তার অধিকাংশ নোট দিয়ে দেওয়ার চেষ্টা করি বা সব দিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সব দিতে পারি না। আমি আগেরবারে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি, সম্ভব হয়নি। তো যাই হোক, এবারও চেষ্টা করব, অবশ্যই সর্বতকরণের চেষ্টা করব। তবে হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।